হাই বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ। তোমরা একটু সাপোর্ট করো। আমি এখন যাচ্ছি চিকবালাপুর। তো তোমাদের গোটা রাস্তাটা দেখাবো এবং ওখানে কি আছে না আছে সেটাও দেখাবো। তোমরা দেখতে থাকো। হাই, তাহলে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি পাহাড়ি এলাকা দিয়ে চিকবালাপুর, এবং কত সুন্দর সব গাড়ি এক এক লাইনে সারি দিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। এটা কিন্তু ওয়ান ওয়ে। এখানে একবার গাড়ি যদি যায় তাহলে ঘোরানো মোটামুটি 5 কিলোমিটার দূর থেকে ঘোরাতে হবে। এবং আমরা যাচ্ছি এই পথ ধরেই। আমরা এখান থেকে যখন বেরোলাম তখন বাজছে 5:45, এবং সাইড দিয়ে খুব সুন্দর একটা প্রকৃতি। তোমাদের সুন্দর লাগবে দেখতে, আশা করি সব ভিডিওটা আমি দেখাবো এবং তোমরা দেখতে থাকো। জানি না কত ভালো লাগবে না লাগবে। এখানে এসে আমি একটুখানি শুটিংয়ের মতন করেও নিলাম নিজেকে, সেই বিশাল বিশাল ভাব লাগছে আর কি। এখান থেকে দেখো আমার পেছন থেকে ঠাকুরটা দেখা যাচ্ছে, শিব ঠাকুর, মহাদেব, মহাকাল। এবার আবার আমরা রওনা দিলাম। এবার এখান থেকে আমরা চিকবালাপুরের একদম পার্কিংয়ে পৌঁছে গেছি। চারিদিকে সব খাবারের দোকান, খুব ভালো ভালো খাবারের পাওয়া যায় এখানে, কোনো অসুবিধা নেই। এবং এখান দিয়ে আমরা যখন যাচ্ছি তখন একটি পুলিশ কাকু আমাদের দেখলো, কিন্তু কিছু বললো না। এটা প্রথম গেট থেকে বেরিয়ে সোজা এখানে গিয়ে ঠাকুরের নাগ মন্দিরে গিয়ে পুজো দিলাম। পুজো দেওয়ার পর খুবই ভালো লাগলো। এটা পুরো কোষ্ঠী পাথরের মতন দেখতে, কিন্তু এখানে আরতি হচ্ছিল। আহুতি নিয়ে এখানে ফলমূল সব কিছু, নৈবেদ্যর সব কিছু যা যা লাগে সব কিছু কিনে নিলাম। কিনে নিয়ে বেরিয়ে চলে গেলাম। এখানে এতটাই সব জ্যাম, এতটাই কিন্তু কিছু মানে কি বলবো, কিছু বোঝাতে পারছি না। এরকম প্রচুর ভিড়, মানুষের প্রচুর সমাগম। এবং আমরা এই ভেতরে ঢুকে গেলাম, পুরো একটি মাঠের মতন দেখতেই পাচ্ছেন। আমি এখানে ঠাকুরকে প্রণাম করছি, একটা শুটিংও করে নিলাম। এরপর আমরা সোজা চলে গেলাম এইদিকে। চারি সাইডে পাহাড় আর পাহাড়, খুব সুন্দর লাগে দেখতে, দূর থেকেও খুব সুন্দর লাগে। এবং এখানে প্রচুর লোক দিনে আসে। এখানে কটা ছবিও তুলে নিলাম। ছবি তোলার পর আমরা এর ভেতর দিয়ে যাওয়ার সময়তে একটি মাত্র এখানে একটা বাচ্চা হারিয়ে গেছে, একে নিয়ে সবাই খোঁজাখুঁজি চলছে। সেই মুহূর্তে আমরা যাচ্ছি, যাতে এখানে গিয়ে আবার একটা মানে কি বলবো আর কি, খুবই সুন্দর বলতেও আটকে যাচ্ছে, যেহেতু ফার্স্ট ব্লগ না, বলতে পারছি না অতটা। তবে এখানে সব নান মন্দিরের ভেতরে পুজো দিতে ঢুকছে। এখানে পুজো দেওয়ার পর আমরা একটু ওপরের দিকে উঠে গেলাম। একটু ওপর দিকে উঠে যাওয়ার সময় দেখি যে ঠাকুরকে 132 ফুট উঁচু একটি শিব ঠাকুর, আদিযোগী। আমরা সেখানে গেলাম এবং সবাই কত ফটোশ্যুট করছে, কিন্তু এখানে তো ফটোশ্যুট করার জায়গা নয়, তবুও ফটোশ্যুট করছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কেননা এখন এটা চলে মার্কেটে। কিন্তু এর ব্যাপার পর দেখতেই পাচ্ছেন কত লোক হয়। আপনারা আশা